আসসালামাইকুম। আজকে একটা ভিডিও নিয়ে আসছি পুটিং, কাপ পুটিংয়ের রেসিপি। সবসময় মোবাইলে দেখেছি, আজকে প্রথম ট্রাই করতেছি কাপ পুটিং। আগে কখনো বানাইনি। এই তো আমি দুধটা আগে জাল করে নিয়েছিলাম, শুকিয়ে নিয়েছি। তো এখন আমি চিনি মিক্স করতেছি দুধটা ঠান্ডা করার জন্য। চিনি মিক্সড করা হয়ে গেছে। তো আমার বাচ্চারা এত ডিমের স্মেলটা পছন্দ করে না দেখে আমি অল্প ডিমই দিব, মাত্র দুইটা ডিম দেব। এই তো ডিমটা এখন অ্যাড করব। আমার চিনি মিক্স করা হয়ে গেছে, এই ডিমটা দিয়ে দিলাম। এখন ডিমটা ভালো করে দুধের সাথে মিক্স করতে হবে। এই তো ডিমটা দেওয়া হয়ে গেল। এখন আমি ভালো করে মিক্স করব ডিমটাকে। এই তো আমি ডিমটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। ডিমের কুসুম থাকে, ওটাকে ভালো করে নাড়া দিয়ে মিক্স করতে হবে। এখন আমি ক্যারামেলটা তৈরি করব। প্রোটিনের মিশ্রণের জন্য ক্যারামেলটা তৈরি করব। লক্ষ্য রাখতে হবে ক্যারামেলটা যাতে পুড়ে না যায়। ক্যারামেল পুড়ে গেলে প্রোটিনের মিশ্রণের উপরটা তিতা হয়ে যায়, ভালো দেখা যায় না। তো এই তো ক্যারামেলটা তৈরি করছি। আমার ক্যারামেলটা হয়ে গেছে। এখন আমি যে কাপে আমি সেট করব, কাপে ঢেলে দিচ্ছি। ক্যারামেল ঢেলে দিলাম। আমি দুধ অনুযায়ী 3টা কাপে সেট করব। তো আমি কাপ নিয়েছি। একটা জিনিস খেয়াল করবেন, যারা প্রথম বানাবেন, ভয় থাকতে পারে যে কাপের মধ্যে ফেটে যায় না। এমনিতে সিরামিক্সের কাপগুলোর মধ্যে তাপের ক্ষমতা রাখার বেশি ক্ষমতা নিতে পারে, যেটা আমি লক্ষ্য করলাম। তাই এই তো দিলাম, ঘরে আমার কাপ ছিল, এই কাপের মধ্যে দিয়ে দিলাম ঢেলে। 3টা কাপে, তো আমার 3টাই হয়েছে। 3টা কাপে আমি ঢেলে দিচ্ছি। তো হয়ে গেল আমার সেট করা। এখন আমি অবশিষ্ট যেগুলো আছে 3টার মধ্যে ভাগাভাগি করে দিয়ে দিলাম। তো হয়ে গেছে আমার দেওয়া। এখন আমি একটা ফ্রাই প্যানের মধ্যে একটা নরম সুতি কাপড়, যা তয়লা থাকলে তয়লা হবে, বা রুমালের মতো কোনো কিছু ছোট থাকলে আগে বিছিয়ে নেবেন, যেটার মধ্যে আপনি সেট করবেন, পানি দিবেন। তো এই যে আমি আগে দিয়ে রেখেছি অল্প পানি। এখন আমি কাপের হাফ কাপ যাতে আমার পানির নিচে থাকে ওইটা খেয়াল রাখতে হবে। এই তো আমি পানি দিয়ে দেবো। এখন দিয়ে দিলাম পানি। হ্যাঁ, বিসমিল্লাহ। চুলা বসিয়ে দিয়েছি। তো এখন আমি লো মিডিয়াম আছে বুদবুদি ওঠা পর্যন্ত এটাকে ঢেকে রাখবো। তো এই তো আমি ঢেকে দিলাম। এটা আমার আধা ঘন্টা 30 মিনিটের মতো লেগেছে। তো এই তো আমি এখন চেক করব টুথপিক দিয়ে, সহজ উপায়। টুথপিকটা যদি একদম ইজিভাবে বের হয়ে যায় তাহলে মনে করবো আমার পুটিংটা হয়ে গেছে। এই তো দেখেন, এই তো আমার টুথপিকটা দেখেন একটু কিছুই লাগেনি। তো এর মানে আমার পুটিংটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তো এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। এই তো নামানোর পর আমি ফ্রিজে রেখেছিলাম 1-2 ঘন্টার মতো। ঠান্ডাটা 2 দিন যাবত অনেক গরম। তো এই তো আমি এখন পরিবেশন করব। বাচ্চারা সব কাজ শেষে হা করে বসে রয়েছে, 2 ছেলে খাবে। এই তো আলহামদুলিল্লাহ সুন্দর করে বের হয়ে গেছে আমার পুটিং, কাপ পুটিং। এই প্রথম ফার্স্ট ট্রাই করলাম, যাক যা হয়েছে তাই আলহামদুলিল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। একটা লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না।